পশ্চিমবঙ্গের প্রশাসনকে দেখতে হবে, তারা হচ্ছে প্রকৃত হিজড়ে ছক্কার উদাহরণ। আর কালকে যেটা হয়েছে কার্তিক বোস স্ট্রিটের বুকে, আমার স্ট্রিটে মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে, প্রত্যেকটা ভক্তকে বলবো নিশ্চিন্তে আসুন, মা সবার। যদি পুলিশ প্রশাসন পায়তারা করেছে, বাড়াবাড়ি করেছে, একসাথে বুঝবো। যখন শুক্রবারে ওদের কিছু করার ক্ষমতা থাকে না, মুরত থাকে না, অতএব আমাদেরও সোমবার মহাদেবের বার আছে, মঙ্গলবার হনুমানজির বার আছে, বুধবার গণেশজির বার আছে, বৃহস্পতিবার মা তারার বার আছে, শুক্রবার সন্তোষীমা নৃসিংহ মহাদেবের বার আছে, শনিবার বড় ঠাকুরের বার আছে, রোববার সূর্যদেবের। আমাদের সোম টু শনি প্রত্যেকটা বারই আমাদের। অতএব এবার বারের মাহাত্ম্য আমরা সনাতনীরা বোঝাবো। কাউন্সিলর তো নিজের উপঢৌকন পেয়ে গেছিল, তো কালকে কাউন্সিলর উচিত হয়নি যখন সে শুনছে জানছে যে আমি এসে এই পরিস্থিতিটা সামাল দিই, চলো মানলাম, পরিস্থিতি সে সামাল দিতে পারলো না। প্রশাসন, আজকে প্রশাসনকে তো ধিক্কার জানাই। কালকে প্রশাসন কোন আসপর্দায় ভক্তদের উপর লাঠিচার্জ করলো? এই প্রশাসন মুর্শিদাবাদে, মোথাবাড়িতে, বেলডাঙ্গায় নপুংসক হিজড়ে ছক্কার মতো দাঁড়িয়ে থাকে। আজকে তোমাদের মাধ্যমে, আজকে এই মাকে নিয়ে তো আজকে থেকে হচ্ছে না। মা এর আগে যখন 28 নম্বর ওয়ার্ডে ছিল, কুণাল ঘোষ উঠে পড়ে লেগেছিল, উঠে পড়ে লেগে সে তার সাকসেস হয়েছে, সে মাকে তাড়িয়েই ছাড়লো। কিন্তু তারপর সত্যি এটা আমরা আশীর্বাদ ধন্য যে মা সেখান থেকে উঠে 37 নম্বর ওয়ার্ডে কার্তিক স্ট্রিটে এসে মা নিজের আসন গ্রহণ করেছেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। কিন্তু এখানে কিছু লোকের সহ্য হচ্ছে না। আসলে কি বলতো, মায়ের এই বৈভব অপার প্রাচুর্য চোখে লেগে যাচ্ছে। আর লোকে কি যেন বলে যে মন্দির হলে, মন্দির কেন করছো, দুটো স্কুল করলে হয়, দুটো হাসপাতাল করলে হয়। ওই মাথা থেকে এই মাথা কত ছোট ছোট দোকান লেগেছে জানো, কত লোকের কর্মসংস্থান হচ্ছে। কালকে এই যে বাচ্চাগুলো সব ডালা নিয়ে বসেছে, এরা ফুটপাতে থাকে, কত স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে এরা ছোট ছোট দেখো ডালা নিয়ে বসেছে। পুলিশ এদের ওপর লাঠিচার্জ করেছে, মেরে হাত পা খুলে দিয়েছে। কিসের জন্য? ও শুক্রবার যখন রাস্তা বন্ধ হয় তখন হিজড়া ছক্কাগুলো এইভাবে দাঁড়িয়ে থাকে, তখন রাস্তা পাহারা দেয়, তখন কিছু বলার মুরত থাকে না। কারণ ওদের আপা খালা কি বলেছে যে শুক্রবার ওরা তো একটু জমায়েত করে, জমায়েতের পর ওরা একটু মজা করতেই পারে। আর আমাদের যখন আস্থা ভরসা, আমাদের যখন সনাতনের প্রশ্ন আসবে, তখন কিন্তু কোনো রকম পুলিশ প্রশাসনের থেকে কোনো রকম সাহায্য পাওয়া যাবে না। উপরন্ত তারা এরকম ভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে। কালকে তো বলবো, কালকে ভক্তরা এসে যেটা করেছে বেশ করেছে। আর তোমাদের মাধ্যমে বলবো, যারা যারা এই ভিডিও দেখবে আরো বেশি করে আসো। কেন আসবে না? 100 বার আসবে। প্রয়োজন পড়লে গোটা আমার স্ট্রিট জাম হবে, সেটা সামলাবে পুলিশ। পুলিশের দায়িত্ব শুধু লাঠিচার্জ করা, শুক্রবার হাত গুটিয়ে এইভাবে নপুংসকের মতো দাঁড়িয়ে থাকা না। যদি ওই দিকটাও করতে পারে তাহলে আমাদেরটাও সামলাতে হবে। আপনি কালকে আপনারা পুলিশরা যারা এসেছিলেন, আপনারা মাইকিং করতে পারতেন, খুব সুন্দরভাবে লাইনটা মেনটেন করতে পারতেন। একটা সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য নিজের জীবনের পরোয়া না করে তোমরা ছুটে চলেছো, দৌড়ে চলেছো। তোমরা রাস্তায় আসো বলে কি এটা কি সারিয়া আইন চলছে নাকি? তোমরা কি গনিমতের মাল হয়ে গেছো নাকি? যে পারবে যথেচ্ছভাবে তোমার গায়ে হাত দেবে। আজকে আমরা কি দেখলাম যে একজন রিনাউন্ড একটা সংবাদ মাধ্যমের চ্যানেলের মহিলা সাংবাদিককে যথেচ্ছভাবে যেখানে সেখানে পেরেছে একটা হাত দিয়েছে, এটা শুনতে হবে। আর সেখানে একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী, সে নিজে মহিলা হয়, কি বলছে যে শুক্রবার ওরা তো এইসব একটু জমায়েত করে, ওরা তো একটু মজা করবে। এটা মজা চলছে এই রাজ্যে, মজা কি চলছে? এবার তো মজা চলবে না, কারণ সনাতনীরা জেগে গেছে, সনাতনীরা বুঝে গেছে। এবার বলেছি, এবার ইট যদি একটুকু নুড়ি আমাদের দিকে ছড়ে, এবার থান ইট খেতে হবে।